আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। কিনবেন কি কিনবেন না এই সিরিজের আজকের ভিডিওটা হচ্ছে হোন্ডা সিবি শাইন এসপি 2022 যে মডেলটা আমাদের দেশে লঞ্চ করছে এই বাইকটা সম্পর্কে। বিষয়টা হলো এই বাইকের প্রাইস বেড়েছে, সেই সাথে টুকটাক কিছু চেঞ্জেস আসছে এবং চেঞ্জেসগুলো আপনারা দেখছেন, যদিও আহামরি তেমন চেঞ্জেস না। আজকে কথা হবে শুধুমাত্র প্রাইস নিয়ে, যে এই প্রাইস রেঞ্জে এই বাইকটা আপনি কিনবেন কি কিনবেন না। এবং আপনারা যারা পুরাতন ভিউয়ার্স তারা তো জানেন এই সিরিজে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলি, একটা হচ্ছে বাইকটা কেনার পেছনে এবং একটা হচ্ছে বাইকটা না কেনার পেছনে। যদিও এই বাইকটা সম্পর্কে আমি আগেও ভিডিও করেছি, ইউজার রিভিউ রয়েছে, কিনবেন কি কিনবেন না সিরিজে ভিডিও রয়েছে। আজকে ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে বাইকের প্রাইসটা বৃদ্ধি পাইছে, তো আসলে কিনবেন কি কিনবেন না এই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব। কথায় কথায় অনেক কথা হয়ে যাচ্ছে, চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আমাদেরকে দেখতে হবে হোন্ডা সিবি শাইন এসপি এই বাইকটাতে কী কী চেঞ্জেস রয়েছে। চেঞ্জেসের মধ্যে কথা বললে নতুন গ্রাফিক্স এবং হচ্ছে নতুন কালারে আসছে, এবং ফ্রন্টের যে ডিস্ক ব্রেকটা এটাতে আপনার সিবিএস এডিশন এসেছে। এখন সিবিএস এডিশনটা আসলে দরকার ছিল, এটা ওকে। এখন আমার কথা হচ্ছে হোন্ডা বাংলাদেশের সাথে কেন এরকমটা করলো। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, একজন বাংলাদেশের বাইকার হিসেবে আমরা তো এটুকু অন্তত আশা করতেই পারতাম যে SP-125 যে বাইকটা রয়েছে সেই বাইকটা আমাদের দেশে লঞ্চ করতো। আচ্ছা ঠিক আছে, সেটা BS6 ভার্সন, আমাদেরকে এই ইঞ্জিনের সাথে ওই সেম বডিটা পাঠাই দিত, তাও তো ভালো লাগতো। আই হোপ এই এক্সপেকটেশনটা আপনারাও করছিলেন। যাই হোক, যেটা দেয় নাই সেটা নিয়ে এখন আর আফসোস করে কী হবে। এখন এই প্রেক্ষিতে আপনি বাইকটা কিনবেন কি না, এক নজরে দেখতে গেলে এই বাইকটার ক্ষেত্রে হোন্ডার একটা ইঞ্জিন রয়েছে। হোন্ডার ম্যাক্সিমাম ইঞ্জিনগুলো আপনার অনেক স্মুথ হয়, এটা আমরা লোকমুখে শুনি এবং যারা হোন্ডা রাইডার রয়েছেন এরাও জানি। ইঞ্জিনের কথা বলতে গেলে এই বাইকের স্টিল একই ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে যেটা আগের হোন্ডা সিবি শাইন এসপিতে ছিল। ওই একই ইঞ্জিন, টাইপ হচ্ছে এয়ার কুল 4 স্ট্রোক SI ইঞ্জিন, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 125cc, ম্যাক্সিমাম নেট পাওয়ার হচ্ছে 10.16 বিএসপি অথবা হচ্ছে 10.30 PS, 7,500 RPM এবং ম্যাক্সিমাম নেট টর্ক হচ্ছে 10.30 নিউটন মিটার অফ টর্ক, 5,500 RPM এবং ইঞ্জিনে গিয়ার রয়েছে 5টি। এখন কথা হচ্ছে 125cc বাইক হিসেবে এই ইঞ্জিনের পাওয়ার আউটপুট বা ইঞ্জিনটা আসলে কেমন। এই বাইকটা সম্পর্কে আমার ইউজার রিভিউ রয়েছে, সেটাও আপনারা দেখতে পারেন, আই বাটনের লিঙ্ক আসতেছে। আর আই হোপ এই বিষয়গুলো আপনারা জানেন। তো এক কথায় ইঞ্জিন সম্পর্কে বলতে গেলে ইঞ্জিন পারফেক্ট, পারফেক্ট বলা যায়। 125cc সেগমেন্টের মধ্যে যতগুলো বাইক রয়েছে এই বাইকের ইঞ্জিনটা একদমই ফেলে দেওয়ার মতো না। অন্যান্য বিষয়গুলোর মধ্যে টায়ার সাইজের বিষয়টা নিয়ে আমাদের কমপ্লেন রয়েছে, যেটা আগেও ছিল। অন্তত এখন রেয়ারে হচ্ছে 100 সেকশনের টায়ার দিতে পারত বেটার একটু কন্ট্রোলিংয়ের জন্য, বা ফ্রন্টে হচ্ছে 90 সেকশনের টায়ার, যেটা এখন রয়েছে আপনার স্টিল ওই আগের মতোই 80/100 18 সেকশনের রিমের সাথে ফ্রন্ট এবং রেয়ারে। একটা বিষয় ভালো যে দুইটা চাকাই এখন টিউবলেস, আগেরটাতে টিউবলেস ছিল। মাঝখানে একটু কথা বলতে আসলাম, আসলে এই কম সিসির যে বাইকগুলো রয়েছে এগুলোর টায়ার স্কিড করা, ব্রেকিং সিস্টেম নিয়ে এবং কন্ট্রোলিং নিয়ে যে সমস্যাগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা বাইকে রয়েছে, কারণ এই বাইকগুলো আসলে স্পিডিং করার জন্য না। এই বিষয়গুলো আপনারা জানেন, তারপরেও কথা বলতে আসলাম এই জন্য যে অনেকে বলে থাকেন যে টায়ার সাইজ একটু মোটা হলে ভালো হতো। 100 সেকশনের টায়ার হলে অবশ্যই কন্ট্রোলিংটা একটু বেটার পেতাম আমরা। তো আসলে ঘুরে ফিরে ওই একই কথা, যদি হোন্ডা SP-125 বাইকটা আমাদের দেশে লঞ্চ করতো, মানে হচ্ছে হোন্ডা সিবি শাইন এসপির ইঞ্জিন দিয়ে SP-125, মানে পুরাতন ইঞ্জিন নতুন বডি, তাও কিন্তু আমরা মেনে নিতাম। আশা করি এই বিষয়গুলো নিয়ে আপনারাও ভাবছিলেন, কিন্তু শেষমেশ হোন্ডা আমাদেরকে হতাশ করেই ছাড়লো। এখন ব্রেকের যে ইমপ্রুভমেন্টটা রয়েছে এটা নিয়ে আমরা অনেকেই খুশি, কারণ সিবিএসটা আসলে প্রয়োজন ছিল। তবে ব্রেকের যে ব্যাপার স্যাপার এটা কিন্তু আগের মতোই, ফ্রন্টে হচ্ছে 240mm এর ডিস্ক প্লেট এবং রিয়ারে হচ্ছে 130mm এর ড্রাম ব্রেক, এবং অবশ্যই এখন এই বাইকটিতে সিবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে। অন্য অন্য দিকগুলোর ক্ষেত্রে বলতে গেলে টেলিস্কোপিক ফ্রগ, সামনের সাসপেনশনটা, রিয়ারে হচ্ছে আপনার 5 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার, যেটা আগের সাসপেনশনটাই দেওয়া হয়েছে। এভরিথিং আগের মতোই আছে, শুধু সিবিএসটা এবং নতুন কালার এবং গ্রাফিক্সে বাইকটা লঞ্চ করা হয়েছে, তার সাথে প্রাইসটা বাড়ানো হয়েছে। তো একজন বাইকার হিসেবে এই বাইকটা আপনি কিনবেন কিনা, যদি আপনার টার্গেট থাকে 125cc সেগমেন্টের বাইক কিনা। এখন প্রাইসের দিক থেকে বলতে গেলে এখন বলবো যে আসলে এই বাইকটা এখন ওভার প্রাইসে বিক্রি হচ্ছে। হয়তোবা 30,000 টাকা, মানে 1,30,000 টাকার নিচে প্রাইস হতে পারত, যেটা আমি ডিসকভারের ক্ষেত্রেও বলি। ডিসকভার 125 বাইকটাও কিন্তু ওভার প্রাইসে সেল হচ্ছে। এখন এই দুটার মধ্যে কমিউনিকেশন করতে গেলে আরও একটা কম্পেয়ার ভিডিও করতে হবে।
তারপরেও আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আপনার যদি মনে হয় যে না হোন্ডা সিবি শাইন এসপি আপনার কাছে টেস্ট রাইড দিয়ে ভালো লাগতেছে বা লুকসটা আপনার ভালো লাগছে, আপনি এক কথাই কিনে নিতে পারেন, সমস্যা নাই। তবে এখানে কিছু মিসিং থাকবে, যেমন আপনি ডিজিটাল স্পিডোমিটার পাবেন না, বা হচ্ছে এলইডি টেল লাইট পাবেন না, এলইডি হেডলাইটের যে ডিআরএল রয়েছে এগুলো আপনি পাবেন না। কিন্তু এই বাইকের মাইলেজটা ডিসকভারের থেকে কিছুটা বেশি। আবার দেখতে গেলে এই বাইকের ইঞ্জিনের স্মুথনেসটাও ডিসকভারের থেকে একটু কোথাও না কোথাও বেটার। আবার ডিসকভারির দিক থেকে দেখতে গেলে এখানে ফিচার্স রয়েছে, রিয়ার সাসপেনশনের কথা বলে ডিসকভার এগিয়ে থাকবে। তো এই সকল বিষয়গুলো দিক থেকে দেখতে গেলে বাইকটা আপনি কিনতে পারেন, সমস্যা নেই। তবে আমার কাছে এটা এখন ওভারপ্রাইস বাইক মনে হচ্ছে। তবে বাইক কেনার সময় আমরা আরও বেশ কিছু বিষয় লক্ষ্য করি, যেমন হচ্ছে স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি, বাইকটি রিলায়েবল কোম্পানির কিনা, এবং এর সার্ভিস। হোন্ডার সার্ভিস নিয়ে কোনো সমস্যা না হওয়ার কথা, এর অবশ্যই সার্ভিস সেন্টার রয়েছে এবং স্পেয়ার পার্টসেরও সমস্যা হবে না, পার্টসও আপনারা সবসময় অ্যাভেলেবল পাবেন। এবং অবশ্যই যে বিষয়টা রিলায়েবল, এই কোম্পানিটা অবশ্যই রিলায়েবল, হোন্ডা রিলায়েবল একটা কোম্পানি। সত্য কথা বলতে এখন বাংলাদেশে মোটামুটি ইন্ডিয়ান বা জাপানিজ যে ব্র্যান্ডগুলো অ্যাভেলেবল রয়েছে এরাও যথেষ্ট মানে রিলায়েবল কোম্পানি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো ভাই ব্রাদার্স, আই হোপ আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আর পরবর্তীতে একটা কম্প্যারিজন ভিডিও করব, সেটাতে আরও পরিষ্কারভাবে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। টেক ইউর হেলমেট, এনজয় ইউর জার্নি, লিভ ইউর লাইফ। আল্লাহ হাফেজ।